চলে এলাম একদম মাছ ভাজার সঙ্গে, তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে বানাবো কই তেল। তো কই মাছগুলো অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি, দেখো উনানেই রান্না করছি যেহেতু, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা কখনো হয় না। তো চলে আসলাম শেয়ার করতে। দেখো মাছগুলো আমি একটু সুন্দর করে লাল লাল করে এখন ভেজে নেব। জন্য যে যে মশলাগুলো লাগবে আমার, সেই সব মশলাগুলো আমি নিয়ে নিয়েছি এখানে। তো এখানে আছে প্রথমে পেঁয়াজ বাটা, এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা। তো এর মধ্যে জিরে, ধনে, সাদা সর্ষে, কালো সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। চলুন একদম শর্টভাবে তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে শেয়ার করব কিভাবে আমি তেল কই বানাই। কই মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি সব মাছগুলো একসঙ্গে তুলে সব মাছ ভেজে নিয়েছি। এখন আমি কই তেলটা বানিয়ে নেব কিভাবে করি, তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকছি। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেল আছে, তো গরম আছে, এর মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তো একে একে আমি সব মশলাগুলো এর মধ্যে দেব তেল কইয়ের জন্য। তো এখানে টমেটোটা কেটে রেখেছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো এখন দিলাম টমেটোটা। তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যেহেতু লবণটা দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু তেল। তেলকেও যেহেতু একটু বেশি পরিমাণ এখানে তেল লাগবে, আমি তেল দিয়ে দিচ্ছি অনেকটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন একটুখানি লঙ্কার গুঁড়ো। তো অল্প পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। তো এর মধ্যে একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যেহেতু তেল কই, আমি এখানে বললাম প্রথমেই যে একটু তেল লাগবে এখানে বেশি পরিমাণ। তো এর মধ্যে দিয়ে দেবো এখন রসুন বাটা। তো আমি 3 কোয়া মতো এখানে রসুনটা দিয়েছি। তো চাইলে একটু তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো দিলেই ভালো লাগে কিন্তু তেল কইয়ের মধ্যে সামান্য একটুখানি। তো দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে এখন মিশিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো আদাটা। আদাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দেবো জিরে, ধনে, আর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটা। তো এখন এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখুন ভেজে নেব। সুন্দর করে এটা ভেজে নিতে হবে মশলাটা। এই মশলাটা যতটা সুন্দর ভাজা হবে এখানে খেতেও ভালো লাগবে। তো যে মশলা ধোয়া বাটিটা, তো অল্প পরিমাণ আমি একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। তো এর মধ্যে এখন দিয়ে দেবো একটু অল্প পরিমাণ চিনি। তো তেল কইয়ের মধ্যে চিনিটা দিচ্ছি যাতে কালারটা ভালো আসে, তো আমি সামান্য পরিমাণ দিলাম। তো বন্ধুরা তোমরা চাইলে তো দিতেও পারো, নাও দিতে পারো। এখন মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেবো। আর কালারটা দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। তো তেল কইয়ের কালারটাই মেন বন্ধুরা। দেখুন এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে এই মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো একদম সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে গ্রেভিটা দিয়ে। তো এখন আমি দিয়ে দেবো এখানটায় জল। তো আমার পরিমাণ মতো আমি দিয়েছি, তো তোমাদের এরকম পরিমাণে লাগবে, তোমরা সেইভাবে আন্দাজ করে জলটা দিয়ে দেবে। আমার আর একটু জল লাগবে, তো আর একটু জল আমি দিয়ে দেবো। যেহেতু অনেকটাই মাছ নিয়েছি, প্রায় 10 পিসের মতো মাছ রয়েছে, তো আরেকটু আমার লাগবে। জলটা দিয়ে দিলাম। তো এখন কিছুটাক্ষণ এটা ফুটিয়ে নেব। এখন আমি মাছগুলো ঝোলটার মধ্যে দিয়ে দেবো। দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। তো বন্ধুরা তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কই মাছ একটু আগেই দিতে হয়, এর ভিতরে একটুখানি এই যে ঝোলটা বা জুসটা সেটা মাছটার ভিতরে ভালোভাবে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি সব মাছগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি লবণ একটু দিয়ে দিচ্ছি, যেহেতু আগেই দিয়েছিলাম মাছটা দিয়ে লবণ অল্প পরিমাণ দেওয়ার দরকার, তো আমি অল্প একটু দিয়ে দিলাম যতটা আমার লাগে।
ওই বেশি আমি এটা গ্রেভিটা কমাবো না, একটুখানি ঝোল ঝোল রাখবো আমি। তোমরা চাইলে এটা শুকনো শুকনো করতে পারো। তো দেখো অনেকক্ষণ মাছটা দিয়ে প্রায় 10-15 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো দেখো একদম সুন্দর একটা কালার চলে এসছে। একটুখানি গরম মশলা যেগুলো একসঙ্গে করা রয়েছে এটা আমি উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। তো তোমরা চাইলে ধনে পাতাটা নাও দিতে পারো, ধনে পাতা ছিল তো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু সরষের তেল করতে ছড়িয়ে দেবো, যেহেতু কই তেল এটা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এই এখন আমার এটা নামিয়ে পুরোটাই হয়ে যাচ্ছে। আমি তেলটা নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো আজকের ভিডিওটি যদি বা তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা বন্ধুরা।